মানুষ মনে করেছে যে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে। কোনো অভিযোগ নেই আমার। নির্বাচন মানুষের মতামতের উপর নির্ভর করে। 5 বার পর জিতেছিলাম, মানুষের দয়া দুয়া আশীর্বাদ সহযোগিতা ছিল, তাই এবার মানুষ মনে করেছে যে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে। কোনো অভিযোগ নেই আমার। আমি তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছি এবং আগামী দিনে ইউসুফ পাঠান, যিনি এই মুহূর্তে বহরমপুরের এমপি, তার চলার পথ সুগম হোক, তার জন্য আমার শুভকামনা থাকলো। আমি হেরেছি মানে হেরেছি। একটা ঘটনার কথা নিশ্চয়ই বলবো, যদি রাজনৈতিক বিশ্লেষণ করা হয় তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গের নির্বাচন ক্রমশ একটা সাম্প্রদায়িক বিভাজনের পথে এগিয়ে চলেছে এবং উদার ধর্মনিরপেক্ষ শক্তির জন্য পশ্চিমবঙ্গ ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। এটুকু নিশ্চয়ই আমি আমার যা পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ থেকে বলতে পারি। আবার বলছি, আমার পরাজয়ের জন্য কিন্তু আমি কোনো অজুহাত খাড়া করতে চাই না। হেরেছি মানে হেরেছি। বাংলায় রাজনীতিটা ক্রমশ উদার এবং ধর্মনিরপেক্ষ মানুষের জন্য বিপজ্জনক ভূমি হয়ে উঠছে। এখানে একদিকে সাম্প্রদায়িক বিভাজন হয়, আরেকদিকে প্রলোভন, অর্থাৎ টাকা পয়সা, লক্ষ্মীর ভাণ্ডার, এই একটা করা হয়। আবার উল্টো দিকে আপনি যাবেন, সেখানটা আবার হিন্দু বিভাজনের রাজনীতি করা হয়। ফলে আমরা পড়ে গেছি মাঝখানে। এই মাঝখানে পড়ে আমরা উদার এবং ধর্মনিরপেক্ষ শক্তি যা আছে এখনও বাংলায়, তাদের জন্য বাংলা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে বলে আমি মনে করি। একদিকে মুসলিম ভোটের বিভাজন, আরেকদিকে হিন্দু ভোটের বিভাজন, উভয়ের মাঝখানে পড়ে না আমি হিন্দুর না আমি মুসলমান কাউরি কাছেই আধিপত্য বিস্তার করতে পারিনি। নিশ্চয়ই এটা বলা যেতে পারে স্যান্ডউইচ হয়েছে, কিন্তু তবুও নির্বাচন তো নির্বাচন। যাই হোক, নির্বাচন হেরেছি মানে হেরেছি। পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক মেরুকরণ হয়েছে বলেই তো দিয়েছি প্রথমে আমি, এবং পশ্চিমবঙ্গ ক্রমশ উদার এবং ধর্মনিরপেক্ষ শক্তির জন্য বদ্ধভূমিতে রূপান্তরিত হচ্ছে। এই জিনিস বাংলার জন্য ভালো হবে না, এটুকু আমি বলতে পারি। তবে এই কথা বলার মধ্যে দিয়ে আমি কোনো ঔদ্ধত্য প্রকাশ করছি না, আমার বিবেচনা বোধের কথা বলছি। আমি একজন স্বাধীন নাগরিক হিসাবে আমার মতামত দিচ্ছি। ইউসুফ পাঠান জয়ের পরে আপনার যে লড়াই, সেই লড়াইকে অবশ্যই তিনি ধন্যবাদ জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন। পাশাপাশি তৃণমূল কর্মীরা দাবি করছেন অধীর চৌধুরী রাজনীতি ছাড়বেন বলেছিলেন, কি বলবেন? আমি বলেছিলাম, নিশ্চয়ই একটু আগে উত্তর দিলাম, যখন আমি ছাড়বো সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেব। রাজনীতিতে সবসময় তো নিজের ইচ্ছা মতন হয় না। এতদিন অপরাজয় ছিলাম, এখন পরাজিত, এর বেশি কি বলবো। এতদিন অপরাজিত ছিলাম, এখন পরাজিত। পৃথিবীর সব রাজনীতি নেতাদের জীবনে পরাজয় অপরাজয়ের ঘটনা ঘটে। ইন্দিরা গান্ধীকেও হারতে হয়েছে, কখনো রাহুল গান্ধীকেও হারতে। আমি কি করতে পারি? মানুষ ভোট দেয়নি, মানুষ দয়া করেনি, দুয়া করেনি, আশীর্বাদ করেনি, আমি কি করতে পারি? আর তাই হেরেছি। সেই হারটাকে মেনে নেওয়াটা হচ্ছে রাজনীতিক ব্যক্তির একটা দায়িত্ব। আমি সেই দায়িত্ব পালন করে বলছি, মানুষ যা করেছে ঠিক করেছে, আমি হেরেছি।